যে আপনাকে শারদীয় শুভেচ্ছা। আপনি জানেন যে আসলে সারা বাংলাদেশে দেবী দুর্গা পূজা কিন্তু একযোগে চলছে। নারায়ণগঞ্জের 224টি পূজা মণ্ডপ কিন্তু একযোগে এই দুর্গা পুজো হচ্ছে। আজ নবমী অর্থাৎ মহানবমী। মহানবমীতে একদিকে যেমন আনন্দ উল্লাস, অপরদিকে কিন্তু দেবী দুর্গাকে বিদায়ের সুর। তো সবকিছু মিলিয়ে কিন্তু আজকের সকাল থেকেই কিন্তু বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা শেষে আজকে এই পূজা চলছে। তো আমি এই মধ্যে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের চাষারা রামকৃষ্ণ মিশন যে মন্দিরটি, সেখানে। তো আপনারা যদি দেখেন আমার এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই পূজা মণ্ডপে কিন্তু ভক্তবৃন্দরা এবং যারা এই সনাতন ধর্ম অমূল্য রয়েছে তারা কিন্তু এখানে এসে এই পূজা, এই দেবী দুর্গা পূজা দেখার জন্য কিন্তু এসেছেন। একই সাথে আজকে সকাল থেকে অর্থাৎ যে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেখান থেকে কিন্তু সকালে 108টি প্রদীপের মাধ্যমে পূজা অর্চনা করা হয়। একই সাথে কিন্তু 108টি পদ্ম দেবীর পায়ে রাখা হয়। সেই সাথে কিন্তু আজকের সন্ধ্যার মধ্যে যে আরতি পূজা সেটিও কিন্তু কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। তো সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জের যে পূজা মণ্ডপগুলিতে রয়েছে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে কিন্তু পূজা চলতে আমরা দেখেছি। কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা খবর পাইনি। একই সাথে সকালবেলা কোস্টগার্ডের মহাপরিচালক কিন্তু এই পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছেন। ঠিক সন্ধ্যার আগে র্যাবের যে মহাপরিচালক রয়েছেন একেএম শহীদুর রহমান, তিনিও কিন্তু এখানে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে বলেছেন যে আগামীকাল দশমীর মাধ্যমে এই পূজার সমাপ্তি ঘটবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো সবকিছু মিলিয়ে শান্তিপূর্ণভাবে এই পূজার সমাপ্তি ঘটবে এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসী। তো আজকে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের পূজা মণ্ডপ থেকে সবশেষ পরিস্থিতি।